ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমিনুদ্দিন। এখানে আমরা মেইলটা ইউজ করব। আপনি তো পারেন না, এবার একটু দেখে নিন। ফেসবুকে খুলতেছি। এখানে পাসওয়ার্ড দিচ্ছি। আপনার ডেট অফ বার্থটা বলেন। 2/3/1998। সাইন আপ। মেইলে যে কোডটা আসবে সেই কোডটা দিতে পারেন, অথবা এখান থেকে কনফার্ম ইওর অ্যাকাউন্ট দিলে আপনার কোড টোড কোনো কিছু পাতানো লাগবে না, অটোমেটিক্যালি চলে যাবে। কনফার্ম অ্যাকাউন্ট। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাইন আপ হলো। এবার আসবেন আপনার প্রোফাইলে। মেন কাজটাই এখানে, যেটা আপনার প্রোফাইল দেখে একজন বায়ার অবশ্যই অ্যাট্রাক্ট হতে হবে, এমনভাবে সাজাইতে হবে সবকিছু। প্রোফাইল পিকচার কভার ফটো দুটাই দিয়ে দিবেন, দিয়ে আপনার এডিট প্রোফাইলে আসবেন। অ্যাবাউটে এসে ওয়ার্ক প্লেস, এটা আপনি কি কোম্পানিতে জব করতেছেন বা আপনার পজিশন কি সবকিছু এখানে। ফ্রিল্যান্সিং দিলে তো হবে না, এখানে ফাইবার দিতে হবে, এটা কোম্পানির নাম দিতে হবে। ফাইবার দিলেন। পজিশন কি? ডিজিটাল মার্কেটিং। আপনারা তো ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। ডিজিটাল মার্কেটিং এরও অনেক ক্যাটাগরি আছে, এর ভেতর থেকে আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজারটা দিবেন। সিটি টাউন কোনোটা দেওয়া লাগবে না, এখান থেকে সেভ দিলে সেভ হয়ে যাবে। এখানে আপনি একটা নয় অনেকগুলো অ্যাড করতে পারেন। আমিন সাহেব, আপনি কোথায় পড়াশোনা করছেন? আপনার স্কুল কোনটা? ন্যাশনাল ইউনিভার্সিটি। স্কুল স্কুল ডেসক্রিপশন দিলে দিবেন, না দিলে সমস্যা নাই, দিলে ভালো হয়। যে কি বিষয়ের উপরে আপনি পড়াশোনাটা করতেছেন সেটা, মানে সিডিটা দিবেন।
ওই কালারটা দেখেন আপনার ওই নিচের দিকে আসে ওইটা না এই কালারটা তো আপনার নিচে থেকে আসবে টাইটেল কালার টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার আপনি যেটা 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 দিবেন সেটাই ব্যাকগ্রাউন্ডে দিলে ব্যাকগ্রাউন্ড দিবেন আর টাইটেল কালার দিলে এখান থেকে টাইটেল কালার এটা তো আপনার টাইটেল ব্যাকগ্রাউন্ড এই যে এই কালারটা আসবে এইটা আপনি যোগাযোগ না এখানে এখানে চেঞ্জ করলে আপনার এই যে কালার আছে এখান থেকে চেঞ্জ করতে হবে ঠিক আছে এইখান থেকে ওভারভিউ অলরেডি আমাদের পূরণ হয়ে গেছে আর আমিন সাহেব আপনি রিলেশন স্ট্যাটাস দিলে দিবেন না দিলে না দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখান থেকে আপনি একাধিক যেটা বলছিলাম যে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারেন এখানে আপনি আর একটা দিতে পারেন ফাইবারেই দিবেন যেহেতু আমরা ফাইবার নেই করতেছি ফাইবারই দিই পজিশন যেটা ডিজিটাল মার্কেটিং এর ভেতরে আছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি উঠাই দিছে ফেসবুক জি পজিশন আপনি কি কাজ করেন সেটা দিবেন পজিশনটা আপনার প্রোফাইলে যত ওয়ার্ক প্লেসটা অ্যাড করবেন বিভিন্ন কোম্পানির নাম করে অ্যাড করবেন যত বেশি অ্যাড করবেন আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট এসে দেখলে আপনার এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবেন যে না আপনি এই কাজ করতে পারেন আপনাকে দিয়ে কাজ হবে তখনই আপনার সাথে কন্ট্যাক্ট করবে সবসময়ের জন্য ওভারভিউটা ভালোভাবে করার চেষ্টা করবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন যখন আপনার ফেসবুক থেকে ডিসেবল করে দিবে তখন আপনার আইডেন্টিটি চেক করতে পারে আইডেন্টিটি চেক না হলে তখন আপনার অ্যাকাউন্ট ডিসেবলই থেকে যাবে বুঝতে পেরেছেন সবাই তাহলে বিজনেস প্রোফাইলটা কিভাবে খুলতে হবে আচ্ছা কোথায় বুঝতে পারেননি আপনি একটু সেটা আমাকে জানান আমি সেখান থেকেই চেষ্টা করতেছি আপনাকে বোঝানোর ডেসক্রিপশনে আপনি যে মার্কেটিং এর যে কাজটা করেন সেটা কি কি মার্কেটিং হতে পারে ফেসবুক মার্কেটিং হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে টুইটার সোশ্যাল মিডিয়া যেগুলো মার্কেটিং আছে এই টাইপের একটা শর্ট ডেসক্রিপশনটা আপনি দিয়ে দেবেন ওখানে জি হ্যাঁ অবশ্যই নিজের ছবি দিবেন যখন আপনি পেজটা করবেন আপনার আপনার যে ব্র্যান্ড
ব্র্যান্ড নামের সাথে যদি পেজটা করেন তাহলে সেই ক্ষেত্রে ব্র্যান্ডের অবশ্যই লোগোটা ইউজ করতে হবে। আর পেজটা খোলার চেষ্টা করবেন আপনার যে উম, যদি নিজস্ব পেজ হয়, পার্সোনাল পেজ ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফাইবারের যে ইউজার নেমটা আছে, আর ইউজার নেমটা সবসময় জন্য কিওয়ার্ড বেস করার চেষ্টা করবেন। সময় দিবেন আমাকে একটু। ভিপিএনটা ইউজ করতে হবে। পেজ খোলার সময় অবশ্যই কিন্তু ভিপিএনটা অ্যাড করে নেবেন। ভিপিএন কানেক্ট না করে নিলে কিন্তু আপনার পেজ খুলতে দিবে না, শুধুমাত্র বাংলাদেশের জন্য। হ্যাঁ, হ্যালো। আমি মাগুরায় আছি। ক্লাস নিচ্ছি আমি ৩টার পর তোমার সাথে কথা বলছি। এবার বলেন। ভিপিএন এ আপনার অ্যাকাউন্ট খুলতে হয়। আপনি ফ্রিতেও চালাতে পারেন, এই যে আমি যেভাবে চালাচ্ছি এভাবে চালাতে পারেন। আর যদি আপনি প্রিমিয়াম করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই অ্যাকাউন্ট করা লাগবে। শুধু একটা পেজ খোলার জন্য আপনার ইয়ে করা লাগবে না, পরবর্তীতে যখন অন্য কোনো কান্ট্রির কাজ করতে যাবেন তখন আপনার ভিপিএন প্রিমিয়াম করা লাগবে। সবসময়ের জন্য লাগে না, আপনি আপনার রিজিয়ন থেকে করতে পারবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার ভিপিএন ইউজ করতে হয়। যেমন আপনি ধরেন আছেন বাংলাদেশে, আপনি একটা রিভিউ দিবেন, একটা আমেরিকান একটা সিটির রিভিউ দিবেন, সেক্ষেত্রে গুগলে কিন্তু আপনার যে লোকেশনটা ওইটাই দিবে। এজন্য ওই সময় আপনার অবশ্যই পেইড ভিপিএন ইউজ করতে হবে। একটু খেয়াল করবেন সবাই। এখান থেকে পেজে আসি আমরা, ক্রিয়েট নিউ পেজ। এখানে অবশ্যই ব্র্যান্ড নেম দিতে হবে। কারণ আমি একটা বিউটি প্রোডাক্টের জন্য বিউটি বাইট, অবশ্যই আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, এটাই আপনার কাজ। এটাই। না না না, আমি তো বলতেছি যে ক্লায়েন্ট আপনার যে ব্র্যান্ড নেমটা হবে, এটা আপনারই হোক আর আপনার ক্লায়েন্টেরই হোক, অবশ্যই একটা ব্র্যান্ড নেম থাকবে। ব্র্যান্ড নেমের যে একটা ক্যাটাগরি আছে, আপনি কি ধরনের ব্র্যান্ড ইউজ করেন, এখানে বিউটি বিউটি আছে, কসমেটিক্স আছে, তারপরে হেলথ আছে, ক্লথিং। যেহেতু আমি বিউটি বাইটস দিয়েছি, অবশ্যই আমি বিউটি দিব। বিউটি কসমেটিক্স ইয়ারে দিলাম। এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে।
দেখছেন অলরেডি শুরু করে দিছে। এই ভিপিএন এই ভিপিএনে কাজ হচ্ছে না। দেখি রাশিয়াতে দেয় কিনা। দিছে। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে সেই লিঙ্কটা দিবেন, আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিবেন। কারণ আমি নেই যেহেতু তারপরেও একটা দিয়ে দিই। এখানে ফোন নাম্বার দিবেন। যেটা রিজিয়ন হবে সেটা ক্লায়েন্ট যে কান্ট্রির হবে সেই কান্ট্রির ফোন নাম্বার হবে না, অর্থাৎ ক্লায়েন্টেরই ফোন নাম্বার হবে এখানে। বিজনেস যে নাম্বারটা আছে ওইটা দিবেন। নিশ্চয়ই। এখানে ইমেইল অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেস আপনার যে বিজনেস অ্যাড্রেস, অবশ্যই এখানে বিজনেস অ্যাড্রেসটা দিবেন। আগ্রহ থেকে দিবে কিনা জানি না। এখান থেকে অলওয়েজ যখন ওপেন দেবেন মানে সব সময় আপনার পেজটা খোলা আছে, মানে ক্লায়েন্ট যখন খুশি তখন অর্ডার করতে পারে কাস্টমারে। আর আপনি এখান থেকে যদি এই সিলেক্ট আওয়ার দিয়ে দেন তাহলে আপনি দিনের কোন সময়টা খুলে রাখবেন বন্ধ রাখবেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বলতে ক্লায়েন্ট যদি বলে কি যে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমার স্টোর খোলা থাকবে। এটা আপনি সেট করেন। সাধারণত সবাই কি করে এই অলওয়েজ ওপেনটাই দিয়ে রাখে। কোন শ্যাডোটা দিবেন? এই ব্যাকগ্রাউন্ডটা এই যে এখানে দিব না তো, এই টেক্সট টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার টাইটেল কালার।
আপনার ছবি টবি কি কিছু আছে এসে এখানে? একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কভার ফটো দিতে হবে। আমি দিয়ে দিই, সমস্যা নেই। প্রোফাইল পিকচার দিলাম, কভার ফটো দিতে হবে। কভার ফটো রেজুলেশন খুব খারাপ। এই দেখেন, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাড অ্যাকশন বাটন। কিছু কিছু পেজে দেখবেন শপ নাও থাকে, সাইন আপ থাকে, বুক নাও, স্টার্ট অর্ডার, এগুলো সব থাকে, সেন্ড মেসেজ থাকে। এখন আপনার ক্লায়েন্ট কি বলবে সেখানে? ডিরেক্ট শপ নাও থাকবে, সাইন আপ থাকবে, না কোনটা থাকবে? এটা অবশ্যই শুনে শুনে নেবেন ওখান থেকে। আমি এখানে আপনার সেন্ড মেসেজে দিয়ে দিলাম, কারণ আপনার এই বাটনে ক্লিক করলে আপনার পেজে একটা মেসেজ দিতে পারে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে গেলে আপনাকে এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু ভেরিফাইড করা লাগবে, ঠিক আছে? ক্লায়েন্ট যে কান্ট্রির হবে সেই কান্ট্রির অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভেরিফাই করে নেবেন। অলমোস্ট ডান। এটা ব্লগ অবশ্য আপনি এটা পরে বানাবেন, গিয়ে কমা দিলেই তো ব্লগ সে যান, যোগাযোগটা এডিট করেন, যোগাযোগটা এডিট করেন, এডিট করে এখান থেকে একটা কমাই দিবেন। তাহলে মনে হয় আপনার ব্লগটা আর এটা একই সাথে।
ওভাবে ওইভাবে না দিয়ে যেভাবে আগে করা আছে ওই নিচে যেভাবে সেকশনগুলো করা ব্লকগুলো করা ওইভাবে দিন তাহলে এই দেখেন এখানে আপনার যে করা আছে এগুলো যোগাযোগ বা অন্যান্য যে সেকশনগুলো করা আছে এইভাবে করা একটাই দাম দেবে যোগাযোগ তো সবার নিচেই থাকে ধরতে গেলে আপনি এইগুলোর নিচেই নামাবেন অভ্যন্তরীণ সেবার উপরে অভ্যন্তরীণ সেবার উপরে আর ইসের নিচে সেবার উপরে এটার উপরে তারপর তখন ৯ নম্বর তো সম্ভবত ৯ হয়েছে অলমোস্ট রেডি আমাদের পেজ এখন এখানে পোস্ট করতে হবে আপনার যে প্রোডাক্ট দিবে বা আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের ডেসক্রিপশন সহ ছবি বা ভিডিও দিয়ে পোস্ট করবেন পোস্ট করলে তারপর থেকে আপনি প্রমোশন করতে পারবেন আর কমাই দেন এখানে আরো কমাই দেন ৭-৮ এরকম দেন আপনাদের পেজ কি রেডি হয়েছে কারো কোনো সমস্যা আছে কোথাও বুঝতে পেরেছেন পারবেন তো করতে ভিপিএন অন করে কিভাবে কাজটা শুরু করবেন আমি আবার ব্যাক আসলাম ফেসবুক যে মেন প্রোফাইলটা আমিন উদ্দিন আহমেদের সেটা লগ ইন করলাম আমার এখন নতুন করে একটা পেজ খুলতে হবে মনে করেন আমার ভিপিএন কানেক্ট নাই একদম ফার্স্ট স্টেপ আমাকে লগ ইন করতে হবে দেন আমাকে ভিপিএনটা কানেক্ট করতে হবে ভিপিএন কানেক্ট ভিপিএন কানেক্ট করতে হবে তারপর আমাদের পেজে যেতে হবে পেজ ক্রিয়েট নিউ পেজ এরপর থেকে আপনার যখন পেজটা ক্রিয়েট কোন পর্যন্ত এখান থেকে নেক্সট স্টেপ ক্রিয়েট পেজ পর্যন্ত হয়ে যাবে এর নেক্সট স্টেপ গেলে আপনি ভিপিএনটা অফ করে দিতে পারবেন অফ না করলে একটু নেটটা স্লো চলবে এই আর যে কান্ট্রিতে আপনি ভিপিএন কানেক্ট দিবেন ওই কান্ট্রি ওয়াইজ করতে হবে এরকম ইনফরমেশন আসবে জি
না, ওটা থাকলেও সমস্যা নাই। এখানে আসবেন, এই যে এটা পিন করে দিবেন, এটা পিন করে দিলে এটা উপরে থাকবে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আমার কথাটা হয়তো আজ বলাই হয়েছে, তার কারণ একটু জানার জন্য বলতেছি। বলেন। আমার যখন কাস্টমার ফাইবারে বা ফ্রিল্যান্সার কোনো কাজ দিবে, তখন ওনার পেজ খুলে দিতে বলবে ওনার এরিয়ায়, তখন এই পেজটা যেমন আমার একটা প্রোফাইলের মধ্যে প্রথম ঢুকে তারপরে পেজ খুলছি, ওনার পেজটা কিভাবে খুলবে? ওনার পেজটা উনি যদি আপনাকে ওনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেয় সেক্ষেত্রে আপনি পারবেন, অথবা আপনি এখান থেকে আপনার আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা থেকে পেজ খুলবেন। পেজ খোলার পর আপনি এটা সুইচ করে নিয়ে তারপর বলতেছি আমি তো ওনাকে কিভাবে পেজটা দিবেন, আমি হ্যান্ড ওভার করবো কিভাবে? ওনাকে কিভাবে অ্যাডমিনটা দিবেন, হ্যাঁ, এটাই তো। আমি পেজ ওনারে খুলে দিয়ে অ্যাডমিন দিয়ে আগে পেজের সাথে এই থাকবো। ম্যানেজে আসবেন, এই যে এই ম্যানেজ বাটনে ক্লিক করবেন, পেজ অ্যাক্সেস। এইখান থেকে আপনি যাকে খুশি তাকে দিতে পারেন। হ্যাঁ, সবই হচ্ছে অবশ্যই। আমারগুলো হচ্ছে আস্তে slow। হ্যাঁ, এটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে অ্যাডমিনটা দিবেন, পেজের ওনারশিপ দিয়ে দিবেন যখন, তখন আবার প্রথম থেকে আসি। পেজ প্রোফাইলে ঢুকবেন, এখানে প্রথমেই পাবেন ম্যানেজ। অবশ্যই এটা পিসি ভিউতে পাবেন, ডেস্কটপ ভিউতে পাবেন, মোবাইল ভিউতে এভাবে পাবেন না। এই টুলসের ভিতরে দেখবেন পেজ অ্যাক্সেস আছে, পেজ অ্যাক্সেস থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছেন। ফেসবুক অ্যাকাউন্ট সাবস্ক্রাইব করে দিয়েছে, নাকি পেজ শুরু? অ্যাকাউন্টই সাসপেন্ড করছে। হয়তো এটাই আমার পেজ আছে ভাই, বুঝছেন? সুইচ করে নিতে পারেন। হ্যাঁ, উপরে। এটা স্টে উইথ আমিন, জি। যেখানে একটা হলেই হবে। আপনাকে পেজই খুলতে দেবে না। ক্লায়েন্টের জন্য না, আপনি যখনই পেজ খুলতে যাবেন তখন অবশ্যই আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, অথবা বাংলাদেশের বাইরে যেতে হবে। এবার এটা কি এখন ভিপিএন কানেক্ট দেওয়া আছে? না, এটাতে এখন ভিপিএন কানেক্ট দেওয়া নাই। দিলে আমার পেজ শুরু হবে ওটা বলে দিল। না না না, আপনার ব্যক্তিগত জিনিস। তখন তো বারবার করে সাসপেন্ড করে দিবে না? সাসপেন্ড করলে ওটা হলো নতুন অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট ইউজ ওইভাবে করা যায় না, ওটা আনইউজুয়াল এক্সেস দিচ্ছে, এই জন্য আর কি এই সমস্যাটা হয়ে গেছে। আপনি মনে হয় ক্লিয়ার বুঝতে পারেননি, আমি আপনাকে আবার বোঝাচ্ছি। আপাতত এটা এখানে আসছি, এটা এইটা একটু দেখেন কিভাবে পেজটা হ্যান্ড ওভার করবেন, কিভাবে পেজটা হ্যান্ড ওভার করবেন ক্লায়েন্টকে। ম্যানেজ, জি। ম্যানেজ থেকে টুলসের ভিতরে দেখবেন আপনার পেজ অ্যাক্সেস আছে, টুলস, পেজ অ্যাক্সেস এদের অলরেডি একজনকে দেওয়া আছে। এখান থেকে আপনি কি দিবেন, অ্যাডমিন দিবেন নাকি অ্যাডভাইজার দিবেন, সেটা আপনি এখান থেকে অবশ্যই এটা দেখে আমি নেবেন। বুঝছি। আমি অ্যাডমিন দিলে তো আমার উনি পুরো রিমুভ করে দিতে পারবে, পারবে না? কাকে? আমার যে ক্লায়েন্ট থাকবে, আমি ওনার অ্যাডমিন করে দিলাম। দেওয়ার পর উনি আমার রাখবে না। আমার তো কাজ শেষ। তো আমার জন্য রিমুভ তখন করতে আপনি পারবে। নিজেই রিমুভ দিবেন, উনি আপনাকে রিমুভ করলে রিমুভ হবে না। হবে না? কারণ পেজটার ওনার আপনি, আপনি ওনাকে অ্যাডমিন দিয়েছেন, আপনাকে দিতে পারে কিন্তু অনেক সময় হয় না, সে সময় আপনি রিমুভ দিবেন নিজে থেকে পেজ।
এবার আসি আপনার কথায়।